জি, আসসালামু আলাইকুম। শেখ, আসসালামু আলাইকুম। আমার এক পরিচিত বোন, ওনার দিনের জ্ঞান আসার পর উনি ব্যাংকে টাকা রেখেছিলেন ফিক্সড ডিপোজিট। তো সেই টাকা ভেঙে টাকা তুলে ফেলছে আর কি। এখন সেখান থেকে তার প্রায় 30 লক্ষ টাকার মতো এরকম পরিমাণে টাকা আসছে আর কি, ওই যে ইন্টারেস্ট যেটা। এখন সে এটা তো আর নিজে ব্যবহার করবে না, এই টাকাটা উম, মানে কোথাও দিয়ে দিতে চাচ্ছে অভাবী বিপদগ্রস্ত বা কোনো এরকম মানুষকে। এখন এই টাকাটা কোথায় দিলে ঠিক মানে ঠিক হবে, বা তার জন্য গুণামুক্ত হতে পারবে আর কি, কি কাজে ব্যয় করলে? আর এর সাথে আরেকটু প্রশ্ন ছিল যে আবার কেউ যদি এরকম হয় যে মানে তার সে এরকম ফিক্সড ডিপোজিট রেখেছে কিন্তু এখন পর্যন্ত তোলা হয়নি, কিন্তু ওই টাকাটা মানে ওখান থেকে ভাঙা হয়নি কিন্তু রয়ে গেছে, কিন্তু ওই সুদের টাকাটা যদি এরকম কোনো আপনজনদেরকে কোনো কাজে এমন ঋণগ্রস্ত বা কোনো এরকম কাজে দিয়ে দেয়, তাহলে কি সে গুণামুক্ত হবে, নাকি তার এখান থেকে টাকা তুলেই ফেলতে হবে? একটু যদি বুঝায় বলতেন। জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা, সুদী ব্যাংকের সাথে, সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা জায়েজ নয়। সুতরাং যে টাকা জমা আছে, দ্বিতীয় প্রশ্নের অংশটা যে করলেন, টাকা জমা আছে, সেটা একটা অন্যায় হয়ে গেছে। তাড়াতাড়ি করে সেখান থেকে সে ফিক্সড ডিপোজিটটা উঠিয়ে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। উঠিয়ে নিয়ে যে অতিরিক্ত যে ইন্টারেস্ট বা সুদটা দিয়েছে সেটা মুক্ত হওয়ার জন্য দান করে দেবে। প্রথম প্রশ্ন ছিল দান করবে কোথায়? একজন টাকা উঠিয়ে নিয়েছে ফিক্সড ডিপোজিটে, কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে সুদী প্রতিষ্ঠানে এরকম ফিক্স করে রাখবে। কারণ সুদ হচ্ছে ধ্বংসাত্মক হারাম, যা মানুষকে ধ্বংস করে, মানুষের রুজির বরকতকে ধ্বংস করে, মানুষের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে, দুনিয়া আখেরাতকে ধ্বংস করে। মারাত্মক অপরাধ এই সুদ। ফাআযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে সুদখোরদের বিরুদ্ধে, যার ফলে পৃথিবীতে আল্লাহর আযাব, আল্লাহর এই অশান্তি, আল্লাহর পক্ষ থেকে সব হচ্ছে যুদ্ধের ঘোষণা। আল্লাহ যেন সকল স্তরের মানুষকে হেদায়েত দান করেন, এই সুদী সিস্টেম থেকে ফিরে এসে ইসলামী অর্থনীতির দিকে ফিরে আসার আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন এই টাকা কোথায় দান করবেন? আত্মীয়, হ্যাঁ জিজ্ঞেস করেছেন যে আত্মীয় ঋণ রয়েছে তাকে কি দিতে পারবে? যদি নিজের এখানে স্বার্থ একটা থাকে যে আমার উপরে একটা বোঝা আসতে যাচ্ছিল, সেই বোঝাটা হালকা করার জন্য আমি সুদের টাকাটা সেখানে দিয়ে দেবো, তাহলে এটা হারাম। কারণ তাহলে ইনডাইরেক্ট সেটা নিজের স্বার্থে, নিজের কাজে সুদের টাকাটা ব্যবহার করলো, এটা হারাম। কিন্তু আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যে কোনো ব্যক্তি, মুসলিম হোক অমুসলিম, যদি বিদ্বেষী না হয়, ইসলাম মুসলিমের শত্রু না হয়, সাধারণ মুসলিম, মুসলিম একেবারে অসহায়, একেবারে দুর্গত, চিকিৎসা করাতে পারছে না, মরে যাচ্ছে চিকিৎসা না পাওয়ার কারণে, অথবা খেতে পারছে না, তার আগে মানুষের একটা আসলে বাড়ির দরকার, বাড়ি নেই, ভিটে মাটি নেই, ঘর নেই, ঘর বাড়ি পড়ে গেছে, নদীর ভাঙনে কেটে সব ধ্বংস হয়ে গেছে, হয়তো ছিল কিন্তু কিছুই নেই, এখন পথে ভিখারি। এইরকম অসহায় গুলিকে মুক্ত হওয়ার জন্য দান করবেন, যারা অসহায় তাদেরকে মুক্ত হওয়ার জন্য দান করবেন। সুদের টাকা, এতে আল্লাহ মুক্তি দেবেন, এই জন্য মুক্ত হওয়ার জন্য বলছে, তাখাল্লুসের জন্য, তাকাররুবের জন্য নয়। ওলামারা বলেছেন হালাল রুজি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয়, সান্নিধ্য লাভকে তাকাররুব বলা হয়। আর হারাম পয়সা যদি দান করেন সেটাতে তাখাল্লুস মানে মুক্তি লাভ হয়, কিন্তু তাকাররুব হয় না, তাকাররুবিল আল্লাহ, আল্লাহর সান্নিধ্য লাভ হয় না, নৈকট্য হাসিল হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন মুক্ত হওয়ার তৌফিক দান।